ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করছে সরকার। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এসব কর্মসূচিকে জনগণ স্বাগত জানালেও কোনো রাজনৈতিক দল তা নিয়ে সমালোচনায় ব্যস্ত। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজ করতেছেন, উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত, এটা অনেকেই সহ্য করতে পারতেছেন। এ সময় ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন ও সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতন প্রসঙ্গেও কথা বলেন ধর্মমন্ত্রী। ভারতে কি ঘটছে এটা বড় জিনিস নয়, বাংলাদেশে ভারতে ঘটছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া হবে না। প্রয়োজন বোধে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু এখানে কোনো সংখ্যালঘুদের উপরে, কোনো অন্য ধর্ম অবলম্বীদের উপর অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন সহ্য করব না ইনশাআল্লাহ। আমাদের সরকার প্রধান যিনি আছেন উনি অবশ্যই চিন্তা করতেছেন এই ব্যাপারে, উনি অবশ্যই ওনার পক্ষ থেকে উনি কথা বলবেন। এদিকে এবারের চেয়ে আগামী হজ মৌসুমে হজের খরচ আরও কমানোর কথা বলেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এইবার হজে কিছু টাকা কমাইছে, আপনারা শুধু এখন দোয়া করেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। অপপ্রচার বন্ধ ও নিরাপরাধ মানুষের রক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন ধর্মমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।